নমস্কার আমার প্রিয় বন্ধুরা, শুরু করছি এই সপ্তাহের গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে আলোচনা। 15 থেকে 21 সেপ্টেম্বর 2025 গ্লোবাল ইনোভেশন ইন্ডেক্সের বিচারে প্রথম স্থান অধিকার করেছে সুইজারল্যান্ড, ভারতের স্থান 38তম। কোন দেশ কতটা উন্নয়নশীল সেই নিরিখে এই ইন্ডেক্স। বেরারি সেরাঙ্গ রেললাইন কোথায় চালু হচ্ছে? মিজোরাম আইজলে, যা করতে প্রায় 8,070 কোটি টাকা খরচ হয়েছে। 2025 বিশ্ব তীরন্দাজি চ্যাম্পিয়নশিপ প্রথম স্থান অধিকার করেছে সাউথ কোরিয়া, আর চতুর্থ স্থান অধিকার করেছে ভারত। ডিডি লাপাং মেঘালয়ের 4বারের মুখ্যমন্ত্রী ছিলেন। তিনি সম্প্রতি 91 বছর বয়সে প্রয়াত হলেন। সাংহাই শিখর সম্মেলন 2027 পাকিস্তানে আয়োজিত হবে। মহারাষ্ট্রের নতুন রাজ্যপাল হিসাবে নিযুক্ত হলেন আচার্য দেবব্রত। মহারাষ্ট্রের আগের রাজ্যপাল ছিলেন সিপি রাধাকৃষ্ণান। যেহেতু তিনি উপরাষ্ট্রপতি হয়েছেন, তাই তার জায়গায় নতুন রাজ্যপাল হলেন আচার্য দেবব্রত। বিশ্ব ওজোন দিবস 16 অক্টোবর পালন করা হয়। সূর্যের অতিবেগুনি রশ্মি পৃথিবীর ওজোন লেয়ারের দ্বারা ধাক্কা খেয়ে পৃথিবীতে প্রবেশ করতে পারে না। তার ফলে মানুষ এবং জীবজন্তু তার ক্ষতিকারক রশ্মির প্রভাব থেকে রক্ষা পায়। সেই বিষয়ে সচেতন করতে 16 সেপ্টেম্বর দিনটি এই ওজোন দিবস হিসেবে পালন করা হয় এবং এটি পালন হয়ে আসছে 2000 সাল থেকে। 1987 মন্ট্রিল প্রোটোকলে বিষয় ছিল এই ওজোন নিয়ে। এবছর দলীপ ট্রফি, যা ক্রিকেটের সাথে যুক্ত, জিতে নিল মধ্যাঞ্চল দক্ষিণাঞ্চলকে হারিয়ে। ভারতীয় ক্রিকেট টিমের অফিসিয়াল স্পন্সর হলো অ্যাপোলো টায়ার্স। প্রথম পিএম মিত্র পার্ক তৈরি হলো মধ্যপ্রদেশের ধর জেলায়। নেপালের নতুন প্রধানমন্ত্রী হলেন, এটা নির্বাচিত নয়, নেপালের সম্প্রতি প্রধানমন্ত্রী পদত্যাগ করা এবং সেখানে জেনজির যে বিদ্রোহ, তার ফলেই নেপালের নতুন অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী হলেন সুশীলা কার্কি। জ্ঞান ভারতম পোর্টাল, এটি বিভিন্ন পাণ্ডুলিপিকে সংরক্ষণ করার জন্য তৈরি হয়েছে। আন্তর্জাতিক গণতন্ত্র দিবস পালন করা হলো 15 সেপ্টেম্বর। এটি পালন হয়ে আসছে 2008 সাল থেকে। জাতীয় ইঞ্জিনিয়ারিং দিবস পালন হয় 15 সেপ্টেম্বর, এম বিশ্বেশ্বরাইয়ের জন্মদিন। বিশ্বের প্রথম এআই পাওয়ার্ড মন্ত্রী হল দিয়েলা, যিনি আলবানিয়ার একজন মন্ত্রী। বিশ্ব সেগুন কনফারেন্স আয়োজিত হল কেরলের কোচি শহরে। আইএনএস অনিরুদ্ধ প্রথম স্বদেশীয় সাবমেরিন ওয়াটারক্রাফট মেশিন অ্যান্টি সাবমেরিন, যা তৈরি করেছে গার্ডেন রিচ, কলকাতা। ভারতের বৃহত্তম স্পোর্টস কমপ্লেক্স তৈরি হলো গুজরাটের আহমেদাবাদে, যার নাম দেওয়া হলো বীর সাভারকার স্পোর্টস কমপ্লেক্স। সারদা হফম্যান, যিনি
96 বছর বয়সে প্রয়াত হলেন। ইনি একজন বিখ্যাত ভারতনাট্যম নাট্যকার ছিলেন। মণিপুর হাইকোর্টের নতুন প্রধান বিচারপতি হলেন এম সুন্দর। আনগো কারাঙ্গাল যোজনা এটি একটি তামিলনাড়ুর যোজনা, যেখানে অনাথ শিশুদের 18 বছর বয়স পর্যন্ত 2000 টাকা করে সাহায্য করা হবে। ভারতের প্রথম বিদেশি উপগ্রহ ট্র্যাকিং করল মরিশাসে। ডেমোক্রেসি হার্টল্যান্ড এটি একটি বই যা লিখেছেন এস.ওয়াই. কুরেশি। গ্লোবাল ডিজিটাল নোম্যাড রিপোর্ট 2025 অনুযায়ী পৃথিবীর কোন দেশ ডিজিটালি কতটা এগিয়েছে তার নিরিখে প্রথম হয়েছে স্পেন, ভারতের স্থান 38তম। ভারতের প্রথম তীরন্দাজি প্রিমিয়ার লিগের ব্র্যান্ড অ্যাম্বাসাডার হলেন দক্ষিণের বিখ্যাত নায়ক রামচরণ। তো বন্ধুরা, এই ছিল এই সপ্তাহের কারেন্ট অ্যাফেয়ার্স। আশা করি তোমরা সবাই ভালো আছো। কারেন্ট অ্যাফেয়ার্স তোমাদের ভালো লাগছে। যদি ভালো লাগে তো ভিডিওটা অবশ্যই একটি লাইক এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও আরও এই ধরনের কম্পিটিটিভমূলক ভিডিও পাওয়ার জন্য। নমস্কার, ধন্যবাদ।